আসসালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম আমাদের গ্রামের একটি কাকার বাসায়। সে কাকা কোয়েল পাখি পুষে থাকে। তিনি শুধুমাত্র শখের বয়সে এই কোয়েল পাখিগুলো তার বাসায় আনে এবং দেখতেই পারছেন কত সুন্দর খাঁচার মাধ্যমে সে কোয়েল পাখিগুলো পুষছে। এবং এই কোয়েল পাখিগুলো যখন সুন্দর সুন্দর বড় বড় ডিম দিল, সে তখন বলল, দেখো জিহাদ, তোমার তো একটা ইনকিউবেটর মেশিন আছে, তো তুমি চাইলে এই ডিমগুলো তোমার মেশিনে ফোটাতে পারো। যার ফলে এই ডিম থেকে যখন বাচ্চা উঠবে, সেই ডিম থেকে বাচ্চাগুলো বের হলে তো ওই কিছু বাচ্চা তুমিও নিতে পারবে এবং কিছু বাচ্চা আমিও নিতে পারবো। তো যেই কথা সেই কাজ। এরপর আমরা বিসমিল্লাহ বলে ডিমগুলো জোগাড় করতে থাকি। টানা 7 দিন ডিম জোগাড় করার পরে আলহামদুলিল্লাহ 230টির মতো ডিম আমরা ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিই। তো ইনকিউবেটরে বসানোর পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো ডিমগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং তাপমাত্রা মেনটেন করা। তো আমাদের এই ফেসবুক পেজ বা ইউটিউবে যারা যেখান থেকে দেখছেন, তো তারা আমাদের এই পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়তই এমন ভিডিও দিয়ে থাকবো। আর এই ডিমগুলো থেকে যবে বাচ্চা ফুটবে সেই ভিডিওটিও আমরা দিব। এবং আপনারা যদি চান যে ডিমে আর্দ্রতা, তাপমাত্রা কিভাবে কখন কি রাখতে হয় সেটা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে বলবেন, আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন, কারণ আপনাদের একটু অনুপ্রেরণা আমাদের ভিডিওটি বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো যারা কোয়েল পাখি পালন করতে চান তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে রাখবেন, অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়তই এমন ভিডিওগুলো স্টার্ট করছি আমাদের চ্যানেলে। তো দেখতেই পারছেন আমার এই কাকা সে কোয়েল পাখির সাথে টাইগার মুরগি পুষছে। তো যারা আপডেট চাবেন অবশ্যই দিব। দেখুন কিভাবে প্রথমে আমরা ডিমগুলো জোগাড় করলাম, ডিমগুলো ফ্রিজে রিফ্রিজারেট করে এরপর আমরা এই ডিমগুলো মুছে সুন্দরভাবে আমাদের ইনকিউবেটর মেশিনে দিয়ে দিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে।